আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে হালিমাতুস সাদিয়া মন্তব্য করলেন, ইতিপূর্বে আমার এই জীবনের এত সুন্দর সন্তান আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, প্রাণের স্বামী আমার, এত বছর যাবৎ সন্তান নিয়ে যায়, কোনোদিন এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন মক্কার ভিতরে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার মায়া লেগে গেল। আব্দুল মুত্তালিবকে বললেন, হাদিয়া তোহবা যা দেওয়ার দিয়ে এই সন্তানকে আমি নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন রওনা দিবেন তার বাড়ির দিকে, হালিমাতুস সাদিয়ার যে বাহনটি ছিল অত্যন্ত দুর্বল, যেই গাধাটি ছিল অত্যন্ত দুর্বল গাধা ছিল, তার গোত্রের বিভিন্ন মহিলারা নামি দামি বংশের সন্তানদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। অনেক আগে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে গাধার উপরে উঠলেন, মুহূর্তের ভিতরে তার গোত্রের অন্যান্য মহিলাদের চাইতে আগে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে তার গোত্রের লোকেরা ডাক দিয়ে বলে, হালিমা, এটা কি ওই গাধা যখন বাড়ি থেকে রওনা দেয় মক্কার দিকে সন্তান নেওয়ার জন্য? এটা কি ওই গাধা নাকি? বলে হ্যাঁ, ওটা ওই গাধা। তখন অন্য মহিলারা বলল, তোমার এই গাধার এই শক্তি পাওয়ার কোথায় থেকে আসলো? জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার গোত্রের মহিলাদেরকে বললেন, জানি না আমার গাধার শক্তি কোথায় থেকে আসছে, কিন্তু ছোট্ট বাচ্চা মুহাম্মদকে আমার কোলের মধ্যে নেওয়ার পর আমার গাধার শক্তি ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সকলে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এবং মায়া করে আজকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজকে হলো তৃতীয় পর্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের জন্য দুনিয়াতে কল্যাণ কামনা করেছেন। শুধু দুনিয়াতে নয়,
কাল কঠিন কিয়ামতের ময়দানেও তিনি আমাদের জন্য কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নেতাকে পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? যদি খুশি হন তাহলে আরেকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তিনি প্রত্যেকটা ধর্মের মানুষদের প্রতি ছিলেন সহনশীল, জাতি ধর্ম নির্বিশেষে তিনি প্রত্যেকটা মানুষের উপরে দয়া করেছেন। এমন একজন নবীকে আমরা পেয়েছি, তিনি মানুষের দুঃখে মানুষের কষ্টে তিনি এগিয়ে এসেছিলেন। সমাজের মধ্যে মানুষ যদি কষ্টের মধ্যে পড়তো, টাকা পয়সা বলেন যে কোনো দিক দিয়ে কষ্টে থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তার সাহায্যের দিকে আগে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করার নয়, লম্বা আলোচনা। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমরা আলোচনা করব। এই জুমাতে যতটুকু সময় পাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের নিকটে একজন রাসূল এসেছে। সুবহানাল্লাহ বলেন। কার মধ্যে থেকে? তোমাদের ভিতর থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একজন রাসূল এসেছেন। তার জন্য তোমাদেরকে পড়িয়া দেয়। তিনি হলেন হারিসুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। তিনি আমাদের জন্য কি বলেন? কল্যাণকামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কল্যাণকামী কথাটা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং মুমিনদের প্রতি বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের প্রতি সহনশীল এবং দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মুমিনদের জন্য সহনশীল এবং দয়াশীল করে। কথাটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন ইয়াদউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি দোয়া দিয়েছিলেন, যেটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন ইয়াদউহা ফাউরিদু আন আখবাতি দাওয়াতি শাফা। প্রত্যেকটা নবী সেই দোয়াকে দুনিয়ার মধ্যে কাজে লাগিয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র আমি নবী এই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন সহনশীল এবং কেমন দয়াবান, একটাবার চিন্তা করে দেখুন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলতেন
যে তোমরা যেই দোয়াটাই করবা আজকের জুমার দিনে সেই দোয়াটাই আমি তোমাদের কবুল করব। আচ্ছা বলেন তো, আমরা নিজেদের জন্য দোয়া করতাম কি করতাম না? করতাম না? আপনারা কি করতেন জানেন না, আমি তো আমার নিজের জন্য দোয়া করতাম। এটা প্রত্যেকটা মানুষই এরকম করত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, প্রত্যেকটা নবী সেই দোয়াকে কাজে লাগিয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র আমি পয়গম্বর এই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই, তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি ইনসাফকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে তৎকালীন জামানার মক্কার প্রথা ছিল শিশু জন্মগ্রহণের পরে দুধ পান করানোর জন্য অন্যত্র এলাকায় শিশুকে পাঠিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যে শহরের পরিবেশ একটু অন্যরকম, যদি গ্রামগঞ্জে সন্তান থাকে তাহলে গ্রামের প্রাকৃতিক আবহাওয়া, বাতাস এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একজন শিশু গ্রামে থেকে সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে, এটা তৎকালীন জামানার রেওয়াজ ছিল। প্রত্যেক বছরই সন্তানদেরকে নেওয়ার জন্য গ্রাম থেকে মহিলারা স্বামী স্ত্রী সহকারে আসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তান নেওয়ার জন্য বিভিন্ন কাফেলা মক্কার দিকে আসলো, একজন সৌভাগ্যশীলা মা, তার নাম হলো হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাআদিয়া তার গোত্রের মহিলাদের সাথে সন্তান নেওয়ার জন্য মক্কায় আসলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো হালিমাতুস সাআদিয়ার যে গাধাটা ছিল, ওই গাধাটা ছিল দুর্বল। অনাহারের কারণে বা অসুস্থতার কারণে, যে কারণেই হোক, হালিমাতুস সাআদিয়ার যে উষ্ট্রিটা ছিল, যে গাধাটি ছিল, অত্যন্ত দুর্বল ছিল। তার গোত্রের অন্যান্য মহিলাদের যে গাধা ছিল, সেই গাধার সাথে তাল মিলিয়ে ওই গাধা হাঁটতে পারতো না, যার কারণে সবার পিছে পড়ে গিয়েছে। তার গোত্রের সকল মহিলারা মক্কায় আসলো। আসার পরে সর্বপ্রথম নামি দামি যে বংশের সন্তান আছে সেগুলো সবাই নিয়ে নিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, এই জন্য তাকে কোনো মহিলাও নিতে চাইল না। সমাজের মধ্যে দেখবেন যার বাবা নাই তাকে কম বেশি সবাই অবহেলা করে, করে কি করে না? তার তো বাবাই নাই। হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পিছে পড়ে গেলেন। পিছে পড়ার পরে যখন তিনি পৌঁছালেন মক্কায়, সমস্ত সন্তান শেষ, আর কোনো সন্তান নাই। শুধুমাত্র কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু অবশিষ্ট রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাআদিয়ার কাছে আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি আসলেন। আসার পরে বললেন, সমস্ত সন্তান শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র আমার নাতি যার বাবা নাই, বড় কোনো উপঢৌকন তুমি পাবা এর কোনো নিশ্চয়তা নাই। তোমাকে যেই পারিশ্রমিক দেওয়া হবে পরিপূর্ণ দিতে পারবো সেইটাও বলতে পারবো না, কারণ তার তো বাবাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার যদি মন চায় তাহলে আব্দুল্লাহর পুত্র ছোট্ট শিশু মুহাম্মদকে তুমি নিতে পারো। হালিমাতুস সাআদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী কি করা যায়? অনেক দূর থেকে আমরা এসেছি, এখন যদি কোনো সন্তান না নিয়ে চলে যায় তাহলে তো লস। তো যেহেতু ওই সন্তানের বাবাও নাই, আসুন ওই সন্তানটাকে নিয়ে যায়, কি আর করার, হাদিয়া তহবা যা দেওয়ার দিবে। আলহামদুলিল্লাহ, এটাই যে তার পুরো জীবনকে পরিবর্তন করে ফেলবে কখনো হালিমাতুস সাআদিয়ার জানা ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হালিমাতুস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে পরামর্শের পরে
আব্দুল মুত্তালিবকে বললেন, ঠিক আছে, আপনার সন্তানের কাছে, আপনার নাতির কাছে আমাদেরকে নিয়ে যান। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে হালিমাতুস সাদিয়া মন্তব্য করলেন, ইতিপূর্বে আমার এই জীবনের তো সুন্দর সন্তান আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, প্রাণের স্বামী আমার, এত বছর যাবৎ সন্তান নিয়ে যায়, কোনোদিন এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন মক্কার ভিতরে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার মায়া লেগে গেল। আব্দুল মুত্তালিবকে বললেন, হাদিয়া তোহবা যা দেওয়ার দিয়ে এই সন্তানকে আমি নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন রওনা দিবেন তার বাড়ির দিকে, হালিমাতুস সাদিয়ার যে বাহনটি ছিল অত্যন্ত দুর্বল, যেই গাধাটি ছিল অত্যন্ত দুর্বল গাধা ছিল, তার গোত্রের বিভিন্ন মহিলারা নামি দামি বংশের সন্তানদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। অনেক আগে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে গাধার উপরে উঠলেন, মুহূর্তের ভিতরে তার গোত্রের অন্যান্য মহিলাদের চাইতে আগে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে তার গোত্রের লোকেরা ডাক দিয়ে বলে, হালিমা, এটা কি ওই গাধা যখন বাড়ি থেকে রওনা দেয় মক্কার দিকে সন্তান নেওয়ার জন্য? এটা কি ওই গাধা নাকি? বলে, হ্যাঁ, ওটা ওই গাধা। তখন অন্য মহিলারা বলল, তোমার এই গাধার এই শক্তি পাওয়ার কোথায় থেকে আসলো? জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার গোত্রের মহিলাদেরকে বললেন, জানি না আমার গাধার শক্তি কোথায় থেকে আসছে, কিন্তু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে, ছোট্ট বাচ্চা মুহাম্মদকে আমার কোলের মধ্যে নেওয়ার পর আমার গাধার শক্তি ফিরে আসতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া তার বাড়িতে চলে গেলেন। অনেক লম্বা কাহিনী, যেটা আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য। শিশু বয়স থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই তিনি ইনসাফ করতেন। বলবেন হুজুর কেমনে? ছোট্ট বাচ্চা ইনসাফ বোঝে আবার কেমনে? যেহেতু হালিমাতুস সাদিয়া তার আরেকটা বাচ্চা আছে। আমরা সাধারণত জানি, যখন মহিলারা বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে তাদের স্তনে দুধ থাকে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা গেলেন, যাওয়ার পর থেকে হালিমাতুস সাদিয়ার বরকত শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হবেই না কেন? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব হালিমাতুস সাদিয়ার কোলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার কূপটা ছিল শুকনা, তার কূপ ছিল, সেই কূপের মধ্যে পানি চলে আসতে। বলেন সুবহানাল্লাহ। এত বরকত হালিমাতুস সাদিয়ার কপালের মধ্যে চলে আসছে। হালিমাতুস সাদিয়া দিনের পরে দিন অবাক হইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, একটা দুধ পান করতেন, আরেকটা স্তনে কখনো মুখ লাগাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? কেন লাগাইতেন না? আরেকটা দুধের মধ্যে যদি মুখ লাগায় তাহলে দুধ তো কমে আসবে, তার সহোদর ভাই, তার দুধ ভাই ওই দুধ পান করতে পারবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি ইনসাফকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আবার ছিল 2 বছর। 2 বছর শিশু পালন করে তার মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিবে। হালিমাতুস সাদিয়ার 2 বছর পূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার ছোট্ট সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মা আমিনার কাছে আসলেন, আসার পরে দাবি করলেন, আমিনার কাছে বললেন, বোন
তোমার পুত্র মুহাম্মদকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বছর পূর্ণ হলেই সন্তানকে ফিরিয়ে দেয়। সন্তানকে ফিরিয়ে দিয়ে বড় বড় উপঢৌকন্যায় মা আমিনা বললেন যে আমি তো তোমাকে এত দামি উপঢৌকন দিতে পারবো না, এরপরেও তুমি আমার সন্তানকে কেন নেবা? ওই মুহূর্তের মধ্যে হালিমাতুস সাদিয়া বলে, তোমার সন্তানকে যদি সারা জীবনের জন্য আমাকে দাও, তারপরেও আমি হালিমাতুস সাদিয়া সামান্য পরিমাণ উপঢৌকন তোমার কাছে আশা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই সন্তান আমার কাছে আসার পরে আমার জীবনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার লাইফটাই পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন, ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোলে যাওয়ার পর থেকেই তার এই মন্তব্য শুরু হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই মহামানবকে নবী হিসেবে পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? তাহলে জোরে আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বর তুমি উম্মত বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আসবেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কেন আসবেন? নবী হিসেবে? নবী হিসেবে আসবেন না, নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরা পৃষ্ঠে কিয়ামতের পূর্বে আগমন করবেন। তাহলে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে যিনি সেই নবীর উম্মত বানিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই তিনি ইনসাফকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। তিনি যখন বড় হইলেন 6 বছর বয়সে, কত বছর বয়স? 6 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারান। তার মা দুনিয়া থেকে চলে যায়। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল এরকম। একটা সন্তান, চিন্তা করে দেখেন, জন্মের পূর্বে বাবা মারা যায়। জন্মের পূর্বে বাবা মারা যায়। জন্মের 6 বছর পর তার মাকেও তিনি হারান। তার মাকে হারানোর পরে তার একমাত্র সম্বল ছিল দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। তাহলে চিন্তা করে দেখেন, বাবাকে হারায় জন্মের আগে। জন্মের 6 বছর, একটা 6 বছর বাচ্চার বয়স কত? কতটুকুই বা বাচ্চা? সবেমাত্র, কেবলমাত্র ছোট্ট বাচ্চা। তাহলে এই বাচ্চাটা তার মাকেও হারায়, 8 বছর বয়সে দাদাকেও হারায়। তাহলে বাবা, মা, দাদা, এই 3 জনই তো সবচাইতে আপনজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 3টা মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় হারিয়ে ফেলেন। হারানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে তার দাদাকেও হারান। এরপরে চাচা আবু তালিবের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হইতে লাগলেন। তার দায়িত্বে তিনি চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বে যাওয়ার পরে আবু তালিবের আর্থিক অবস্থা একটু অসচ্ছল ছিল, যার কারণে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বয়সেই তার চাচা আবু তালিবকে ব্যবসার কাজে সহযোগিতা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় 12 বছর বয়সে সিরিয়ার উদ্দেশ্যে তার চাচার সাথে ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা দেয়। ছোটবেলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পারদর্শী ছিলেন। প্রত্যেকটা কাজেই তিনি অত্যন্ত সুন্দরভাবে আঞ্জাম দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16 বছর বয়স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর বয়স, এই 14 বছর বয়সেই মক্কার মধ্যে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। যেই সংগঠনের উদ্দেশ্য ছিল মক্কার ভিতরে
যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, ওই সংগঠনের প্রত্যেকটা সদস্য ওই বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সমাজের মধ্যে অসামাজিক কোনো কার্যকলাপ হয়, ওই অসামাজিক কার্যকলাপকে বাধা দেওয়ার জন্য ওই সংগঠনটা তৈরি করা হয়েছিল এবং এলাকার গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা এবং সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা হয়, ওই বিশৃঙ্খলা ঠেকানোর জন্য ওই হিলফুল ফুজুল সংগঠন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সেই তৈরি করেন, যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা সংগঠন হিলফুল ফুজুল, এরকম সংগঠন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের ছেলেদেরকে সাথে করে নিয়ে আমাদেরকে ওরকম একটা সংগঠন প্রত্যেকটা সমাজের মধ্যে তৈরি করার দরকার আছে কি নাই? এটা আমাদের শিখিয়েছেন কে? আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আজকে সমাজের ভিতরে কেউ বিপদের মধ্যে পড়লে একাকী সাহায্য সহযোগিতা করা কিন্তু সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব। কোনো একটা জায়গাতে যদি অসামাজিক কোনো কার্যকলাপ হয়, আপনি একা যাবেন, একা গেলে দেখবেন আপনাকে হ্যায় প্রতিপূর্ণ করবে, কিংবা তাদের দল যদি ভারী হয় আপনাকে মায়ের পর্যন্ত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দিতে পারে কি পারে না? এই জন্য যদি একটা সংগঠন থাকে, যেই সংগঠনের উদ্দেশ্য হবে এলাকার মধ্যে যদি অসামাজিক কোনো কার্যকলাপ হয়, ওই সংগঠনের কাজ সংঘবদ্ধভাবে ওই অসামাজিক কার্যকলাপকে বাধা দিতে হবে। এরকম একটা সংগঠন আমাদের সমাজের মধ্যে দরকার আছে কি নাই? শুধু আমাদের সমাজের ভিতরে নয়, প্রত্যেকটা সমাজের মধ্যে মতের ভিন্নতা হতে পারে, দলের ভিন্নতা হতে পারে, কিন্তু ইসলামকে সমাজের মধ্যে জিন্দা করার জন্য আমরা সকলেই একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে দাঁড়াইতে হবে, যেরকম দাঁড়িয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 বছর বয়স, কত বছর বয়স? 24 বছর বয়স। ওই সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন। কোথায় চলে যান? সিরিয়াতে যান ব্যবসার উদ্দেশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর বয়স, ওই মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম পুরা মক্কা নগরীতে ছড়িয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার প্রত্যেকটা মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ব্যবসায়িক মালামাল সহকারে টাকা পয়সা আমানত দেওয়া শুরু করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও অনেকের মতের তার সাথে অমিল ছিল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে মূর্তি পূজা করতেন না, তিনি কখনোই বাতিলের সামনে মাথা নত করতেন না। কিন্তু মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নামে আলামিন বলে ডাকতো, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ চিন্তা করত, আমার বাবাকে মাকে আমানতটা দিলে রক্ষা নাও হইতে পারে, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দিলে এই যে আমানতটা আমি দিব, এই আমানতটা 100 তার কাছে 1 বছর নয় 10 বছর পরে গেলেও আমানতটা অরক্ষিত থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। এই আমানতটা কখনো নষ্ট হবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যে আমানতটা রাখি, আমানতটা অবশ্যই এই আমানতটা ঠিক থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। 25 বছর বয়স যখন তার হলো, তার চাচার সাথে তিনি আরেকবার সিরিয়াতে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করতে গেলেন ওই মুহূর্তের মধ্যে মক্কার ভিতরে একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সম্পর্কে অনেক আগে থেকেই শুনে আসতেছেন। তাকে প্রস্তাব করলেন তার খাদেমের মাধ্যমে, তুমি রাসূল মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো সে যদি আমার ব্যবসায়িক মালামাল সিরিয়াতে নিয়ে যায়, সিরিয়াতে নেওয়ার পর যা লাভ হবে অন্যদেরকে আমি যা দেই তার দ্বিগুণ পরিমাণ আমি মুনাফা, দ্বিগুণ পরিমাণ লাভ আমি আব্দুল্লাহকে দেব, যদি বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে তিনি রাজি হইলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গেলেন। যাওয়ার পরে ব্যবসায়িক মালামাল নিয়ে তিনি গেলেন। যাওয়ার পরে অন্যান্য ব্যবসায়ীরা যে লাভ চায় তার চাইতেও দ্বিগুণ পরিমাণ লাভ এনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরার বয়স যখন 40 বছর এবং রাসূলের বয়স যখন 25 বছর বয়স, ওই সময়ে খাদিজাতুল কুবরার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কাহিনী, ইনশাআল্লাহ সামনের জুমাতে করব। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন কত বছর বয়সে? 25 বছর বয়স। খাদিজা